নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনের একঘেয়েমিটা কাটাতে আজকে চলে এসেছি মটর পনিরের রেসিপি নিয়ে। তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই নিজেরা বাড়িতে একবার তৈরি করো। আজকের রেসিপি মটর পনির তৈরি করার জন্য প্রথমে একটা গ্রাইন্ডিং জারে 1 চামচ আগে থেকে ভিজিয়ে রাখা চারমগজ, একটা টুকরো করা টমেটো আর দুটো অর্ধেক করা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার পনিরটাকে কেটে ছোট ছোট কিউব করে নেব। 500 গ্রাম মতন পনির আমি আজকের রেসিপিটার জন্য ব্যবহার করছি। এরপর কড়াইতে 50 ml মতন সাদা তেল দিয়ে পনিরের কিউবগুলোকে কড়াইতে ছেড়ে দেব। হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে পনিরগুলো একটা বোলে তুলে নেব। এই বোলে আমি আগে থেকে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিয়ে জলটা একটু হালকা গরম করে রেখেছিলাম, যাতে পনিরের মধ্যে নুন মিষ্টিটা ভালো করে ঢুকে যায়। কড়াইয়ের ওই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেব একটা অর্ধেক করা তেজপাতা আর 1 টিস্পুন মতন গোটা জিরে। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টুকরো করা আলু কড়াইতে দিয়ে দেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় 1 টিস্পুন নুন দিয়ে দেব। একটু লাল লাল মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা কষে তেল ছেড়ে আসলে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দেবো। মটর পনিরে তোমরা চারমগজ ব্যবহার না করতেই পারো, কিন্তু আমি গ্রেভির একটু থিকনেস বাড়ানোর জন্য চারমগজটা এই রেসিপিটাতে ব্যবহার করছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্যালেন্সের জন্য স্বাদ অনুযায়ী 1 টিস্পুন চিনি দিয়ে দেবো। ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়ে 50 গ্রাম মতন কড়াইশুঁটি অ্যাড করে দেবো। এবার ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকেও কড়াইতে দিয়ে দেবো। দুটো গোটা কাঁচা লঙ্কা অ্যাড করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আজকের রেসিপি মটর পনির তৈরি।